আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক অভিজ্ঞতার কথা যেটা ঘটেছিল আমাদের সাথে। আমি, আমার দুই বন্ধু রাকিব আসাম, আমরা তিনজন মিলে একটা ভ্রমণে বের হয়েছিলাম। জায়গাটার নাম বলবো না, কারণ এখনো মানুষ ওখানকার নাম শুনলেই ভয় পায়। আমরা গিয়েছিলাম প্রকৃতি দেখতে, কিন্তু ফিরে এসেছিলাম আতঙ্ক নিয়ে। প্রথম দিন সবকিছু ঠিকঠাক ছিল। নদী, পাহাড়, গ্রামের সৌন্দর্য সবই দারুণ লাগছিল। কিন্তু দ্বিতীয় রাত থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমরা যেখানে উঠেছিলাম সেটা একটা পুরনো অতিথিশালা, অনেক বছর ধরে খালি পড়েছিল। লোকেরা আমাদের আগেই বলেছিল, ওই জায়গায় রাত কাটিও না, ওখানে কারো আত্মা ঘোরাফেরা করে। আমরা ভেবেছিলাম এ তো সাধারণ গ্রামের গল্প। রাত তখন প্রায় 11:30। হঠাৎ বাইরের দরজায় কড়কড় শব্দ হলো। আমরা ভেবেছিলাম হয়তো বাতাসের দরজা নাচছে, কিন্তু মিনিট 5 পর আবার একই শব্দ। রাকিব দরজা খুলে দেখল বাইরে কেউ নেই, অথচ ভেজা মাটিতে স্পষ্ট পায়ের ছাপ। ছাপগুলো ঠিক আমাদের দরজার সামনে এসে থেমে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো কোনো গ্রামবাসী মজা করছে, কিন্তু রাত যত বাড়াচ্ছিল ততই অস্বাভাবিক কিছু হচ্ছিল। জানালার কাছে হালকা কুয়াশার মতো ভাঁপ জমে উঠছিল, আর তাতে কারো আঙুল দিয়ে আঁচড় কাটার মতো দাগ দেখা যাচ্ছিল। তখন ইসাইন হঠাৎ চিৎকার করে উঠল। সে দেখেছে জানালার ওপাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমরা তিনজন ভয়ে একসাথে বসেছিলাম। ঘড়ির কাঁটা যখন রাত 12টার ঘন্টা বাজল, ঠিক তখনই বাতি নিভে গেল। অন্ধকারে আমরা কেবল শুনতে পাচ্ছিলাম কারো ফিসফিসানি, এখন তোমরা আমার থেকে বাঁচতে পারবে না। সেই রাতে আমাদের কারো ঘুম হয়নি। ঘরের আলো ফুটতেই আমরা বের হয়ে এলাম। কিন্তু এখানেই শেষ নয়। পরের দিন আমরা গ্রামের একজন বৃদ্ধের সাথে কথা বললাম। তিনি জানালেন এই অতিথিশালাটা একসময় ছিল জমিদারের বাড়ি। সেই জমিদার তার নিজের মেয়েকে নির্যাতন করে হত্যা করেছিল, আর সেই মেয়ের আত্মাই আজও এখানে ঘুরে বেড়ায়। কেউ যদি রাতে ওই ঘরে থাকে, সে আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। আমরা ভেবেছিলাম এটা শুধু গুজব, কিন্তু সেই রাতেই আবার সেখানে থেকে গেলাম। দ্বিতীয় রাতে ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। দরজা নিজেরাই বন্ধ হয়ে গেল, জানালা থেকে হঠাৎ রক্তের দাগ ঝরে পড়ল, আর আমাদের ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ল এক মেয়ের কান্নার শব্দ। হঠাৎ রাকিবের গলায় লাল দাগ উঠতে শুরু করলো, যেন কেউ তাকে শ্বাসরোধ করছে। আমরা মরিয়া হয়ে তাকে বাঁচাতে চেষ্টা করছিলাম, কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন আমাদের ঠেলে দিচ্ছিল। সেই মুহূর্তে সায়েম দরজা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু দরজা খুলে বাইরে তাকাতেই দেখা গেল করিডোরে দাঁড়িয়ে আছে লম্বা চুলের এক কালো ছায়া, লাল চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা প্রাণপণে দৌড় দিলাম, গ্রামের এক লোকের বাড়ি গিয়ে আশ্রয় নিলাম। সেই লোক আমাদের সারা রাত পাহারা দিল। সকালে যখন আবার অতিথিশালায় ফিরলাম আমাদের জিনিস নিতে, তখন ভয় কাঁপতে লাগলাম। কারণ আমাদের ক্যামেরাটা বারান্দায় পড়েছিল, আর তাতে শেষে ফুটেজ রেকর্ড হয়েছিল। সেটা হলো আমাদের তিনজনের ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, আর ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। বন্ধুরা, এই ঘটনাটা একেবারেই মানানো নয়। আমরা নিজেরাই এর সাক্ষী। আজও রাতে চোখ বন্ধ করলে সেই মেয়ের কান্নার শব্দ কানে ভেসে আছে। তাই যদি কখনো কোথাও শোনো ওই ঘরে ভূত আছে, মনে রেখো হয়তো সেটাই সত্যি। কারণ আমরা নিজেরাই সেই অভিশপ্ত রাতের শিকার ছিলাম। হালকা বিরতি। এমন ভয়ঙ্কর আর রহস্যময় কাহিনী শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ এরকম আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি নিয়ে আসবো শুধুমাত্র তোমাদের জন্য।